আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন আমরা আজকে আসছি অতি প্রাচীন একটি ভবন দেখার জন্য। আমি একটু পরে এই নামটি বলে দেব, তার আগে দেখুন এই বিজ্ঞপ্তিটি আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি। তো আমরা এখানে আসছি আমরা খেলারাম দাদার বা খেলারাম দাকু যে যেটা এই নামে সম্বোধন করে না কেন, সেই বিল্ডিং পরিদর্শন করার জন্য এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন কত সুন্দর নিদর্শন, প্রাচীনতম নিদর্শন এটা দেখেন। দেখেন খুবই ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, দেখি কিছু দেখা যায় কিনা ভিতরে। সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সেই নর্তকী ঘর, যেখানে নাচ দেখতো, বসে জলসা করতো। এটা সেই নর্তকী ঘর, দেখেন। অনেক সুন্দর সুন্দর নিদর্শন। আমার মনে হয় না এখনকার আর্কিটেক্টরা এই ধরনের এত সুন্দর নকশা করতে পারবে। চলুন যাই, আমরা একটু উপরে যাওয়া যায় কিনা দেখি। উপরে সিঁড়ি ঘর, উপরে যাওয়ার দেখেন। উপরে কিন্তু এটা আর মাত্র একতলা অবশিষ্ট আছে, এই যে উপরের তলা। আর আমি শুনছি এখানে 7 তলা না কয়তলা জানি মাটির নিচে চলে গেছে, সেখানে আর যাওয়া যায় না, যাওয়া সম্ভব না। যে দেখেন ওইখান দিয়ে আরেকটা সিঁড়ি ঘর আছে। আগে শুনছিলাম নাকি 2-3 তলা নিচে পর্যন্ত যাওয়া যেত, এখন নাকি সেটা আর যাওয়া যায় না। মাটির ধ্বংসস্তূপের ভিতরে নাকি ওটা আটকা পড়ে গেছে। এই যে দেখেন, এটা বিচার ঘর, এখানে বিচার সালিশি করা হতো। এই যে আরেকটা ঘর, অনেক অনেক ছোট। এটাও সম্ভবত মন্দির ছিল, মন্দিরের মতো দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যায় ঠাকুর দেবতাদের মূর্তি রাখার স্থান, সম্ভবত এটা ঠাকুরঘর ছিল। দেখেন এখানে কিন্তু নাম খোদাই করা বা নাম লেখার না করা হয়েছে, তারপরেও কিন্তু মানে আমরা এতটাই কি বলবো বিকৃত মন মাইন্ডের, যে আমরা যেটাকে না বলা হয় সেটা আরও বেশি করে করি। আমরা যে কাজটাকে আমাদের নিষেধ করা হয় সেটাকে আমরা বিশেষ করে আর একটু বেশি করে করি। আমরা মানে উল্টা জাতি, আমরা উল্টা কাজ করতে পছন্দ করি। জাতিগতভাবেই আমরা দোষী। কাউকে একা করে বলছি না, কাউকে একা দোষারোপ করছি না। দেখেন অবস্থা। এটা হচ্ছে একটা স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য। এটা যদি সুন্দর থাকে তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক টুরিস্টরা আসতে পারে এটা দেখার জন্য, কিন্তু আমরা সেই অবস্থানে রাখি নাই। ওই যে দেখেন বিশাল বড় পুকুর। আমরা শুনেছি ছোটোবেলায় অনেক, যে এই পুকুরে থেকে নাকি অনেক আসবাবপত্র উঠতো আগে। পুকুরের পানির নিচে থেকে বিভিন্ন বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান যখন হতো মানুষের বাসায়, তো এই পুকুর থেকে নাকি বিভিন্ন সরঞ্জাম বা ওই আসবাবপত্র ওই পুকুর থেকে অটোমেটিক ভেসে উঠতো, আবার কাজ শেষে আবার এখানে পুকুরের পাড়ে পানিতে ডুবিয়ে রেখে যেত। এটা আমি শুনছি ছোটোবেলায় না দাদাদের মুখে।